জেনজি কিংবা দেশের তরুণ সমাজ চাইলে কি করতে পারে সেটা শেখ হাসিনা সরকার ভালোভাবেই টের পেয়েছে। তরুণদের উদ্যোগে এবার বিনামূল্যে ইফতার আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রথম আমরা মূলত 15 দিনের জন্য করেছিলাম, এরপর ব্যাপক সাড়া পাওয়ায় পুরো মাসব্যাপী করছি, এমনটাই জানাচ্ছেন ইফতারি আয়োজনের এক উদ্যোক্তা। প্রথমত আমরা যখন শুরু করছি তখন তো আমরা নিজেরা বন্ধু বান্ধবরা সামান্য কিছু টাকা দিয়ে 7 দিন ব্যাপী শুরু করেছিলাম। পরে সে বছর থেকে আমরা আপনার মানুষের ব্যাপক আগ্রহ দেখেছি। এর পরিপ্রেক্ষিতে তারপরের বছর আমরা করতে পারছি 15 দিন, আর এখন যেহেতু 30 দিন ব্যাপী করি। জনগণের জন্য বিনামূল্যে ইফতারের অর্থায়নের ব্যাপারে এক তরুণ উদ্যোক্তা বলেন, এইচএসসিতে পড়া ছাত্ররা তাদের টিফিনের টাকা, ব্যক্তিগত জমানো টাকা ইফতারের জন্য দিয়ে দেয়। পরবর্তীতে অন্যান্য শুভাকাঙ্ক্ষীরাও এগিয়ে আসেন আমাদের এই মানবিক উদ্যোগে। অর্থ সংস্থানটা মূলত আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা তাদের জমানো অর্থ টাকা স্কুল কলেজের থেকে বাবা মায়ের যে টাকাটা পায় ওইটা থেকে অনেকে টিউশন করে, সেই টাকাটা থেকে প্রথমত শুরু হয়। পরবর্তীতে আমাদের আশেপাশে আমাদের চলাফেরার ক্ষেত্রে যে সব শুভাকাঙ্ক্ষী বা বড় ভাই, কাকা, মামা, আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব, তারপর আপনার সামাজিক, আর্থসামাজিক বা সমাজে বিত্তবান যেসব লোকজন আছে তারাই মূলত আমাদের এই কার্যক্রমটা এখন বর্তমানে চালিয়ে নেওয়ার জন্য অর্থের মূল যোগানটা দিয়ে থাকে। তরুণ আরেক উদ্যোক্তা জানান, আমাদের এখানে পথচারী, নিম্ন আয়ের মানুষরা ইফতার করতে আসে। 2022 সালে গুটি কয়েক বন্ধু মিলে আমরা এটা শুরু করি। পথচারী যারা আছে, ধরেন রাস্তা দিয়ে যেতে ইফতারের সময় হয়েছে, তারা আমাদের সাথে এখানে বসে আর কি ইফতার করে থাকে। এছাড়াও নিম্ন আয়ের যারা আছে সকলে মিলে আমরা একসাথে আসলে এই ইফতারটা করে থাকি। একসাথে ইফতার কার্যক্রমটা শুরু হয়েছে 22 সালে। আমরা গুটি কয়েক বন্ধু মিলে নিজেদের হাত খরচের টাকা জমিয়ে আমরা এই আয়োজনটা করি। রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ জনগণ, পথচারী, ছাত্রদের অর্থায়নে বিনামূল্যে ইফতার পেয়ে খুব খুশি। দোয়া করেন তারা ছাত্রদের কল্যাণের জন্য। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে এই ছাত্রীদের মনের আশা আল্লাহ পাক তুমি মনের আশা পুরো করে দিবে, এবং মনের আশা থেকে শুরু করে ওদের লেখাপড়াতে শুরু করে ওদের যে মা বাবা আছে তাদের অসুখ বিসুখ থেকে শুরু করে আল্লাহ এই উসিলা করে আল্লাহ তুমি ইফতারি পার্টি থেকে আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা রিক্সা চালাই এসে এখানে এসে ইফতারি করি। সবাই যাই হোক ভালোই হয়, ইফতারি যা দেয় আমাকে পেটটা ভরে যায়। এই যে ভালো ভালো মেলা লোক আমরা এসে ইফতারি করি। মূলত বিনামূল্যে রক্তদানের কার্যক্রম আমরা অনেক আগে থেকেই শুরু করি। মানিকগঞ্জে লাভ ফর ব্লাড নামে সংগঠনের মাধ্যমে আমরা অনেক সেবামূলক কাজ করি। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে ইফতারের আয়োজন শুরু হয়, এমনটাই জানাচ্ছিলেন তরুণ আরেক উদ্যোক্তা। আমরা একটা সংগঠন করি, সেটা আসলে মূলত রক্তদানের সংগঠন। সেই সংগঠনের মাধ্যমে আমরা বিনামূল্যে রক্তদান থেকে শুরু করে দুস্থদের মাঝে রক্ত দিয়ে থাকতাম। পরবর্তীতে আমরা এই সংগঠনের মাধ্যমে অনেক কার্যক্রম পরিচালনা করেছি, তার মধ্যে বৃক্ষরোপণ, ঈদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, পূজার মধ্যে পূজা সামগ্রী বিতরণ সহ অনেক কার্যক্রম আমাদের এই সংগঠনের মাধ্যমে করেছি। পরবর্তীতে আমাদের এক বন্ধুর প্রস্তাবনার মাধ্যমে আমরা এই রাস্তার পাশে সকলে ধনী দরিদ্র ভেদাভেদ বলে একসাথে ইফতার কার্যক্রম শুরু করি। নুরুল আফসার, নয়া দিগন্ত।